আপনি নিজেও আর্জেন্টিনার একজন ফ্যান, মেসি ভক্ত। এতদিন পর্যন্ত হয়তোবা মেসি ভক্তরা বা আর্জেন্টিনার সমর্থকরা বিশ্বকাপ এবারও যে চ্যাম্পিয়ন হবে বা চ্যাম্পিয়নটা ধরে রাখবে Yeah. সেটা নিয়ে খুব একটা মাতামাতি করতো না, কিন্তু এই যে দুটো ম্যাচ দেখার পর এবং মেসিকে দেখার পর আপনি বিশ্বাস তো নিশ্চয়ই করছেন এবং আপনার হয়তোবা সেই স্বপ্নটা আরো বেশি বেড়ে গেছে যে এবারও বিশ্বকাপটা আর্জেন্টিনা জিতবে। রিয়েলিটিটা কি? রিয়েলিটি হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপে আপনি যদি এখন পর্যন্ত দলগুলোর পারফরমেন্স দেখেন, মনে হবে আর্জেন্টিনা ফ্রান্সে আরেকটা ফাইনাল খেলবে, আরেকটা ফাইনাল 2018-র মতো, 18-র মতো বা 22-এর মতো মতো। অ্যাকচুয়ালি। সো যেটা হচ্ছে যে আপনি জার্মানি খুব ভালো খেলেছে, অবভিয়াসলি স্পেন কামব্যাক করেছে, এই দলগুলোকে খুব হাইলি রেট করা হচ্ছে, ইংল্যান্ড আছে। বাট আর্জেন্টিনার পারফরমেন্সটা এমন লেভেলে, মানে শুরু থেকে একটা কনফিডেন্স ছিল যে আর্জেন্টিনা ফাইনাল খেলবে আবারও। বাট একটু চুপচাপ ছিল। ট্রফি ধরুন আমরা জিতেছি 2022-এ, এবার ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের তো আরো অনেক দূরের সামনের বিষয়, কিন্তু এইটুকু কনফিডেন্স ছিল আর্জেন্টিনা ইজ হিয়ার টু প্লে দ্য ফাইনাল। কিন্তু এই দুটো ম্যাচের পারফরমেন্সের পরে আপনি যেটা বলেছেন তাই ওই কনফিডেন্সটা আরো বেশি বেড়ে গেছে এবং এখন মনে হচ্ছে যে আর্জেন্টিনা ওয়াই নট, পরপর দুটো বিশ্বকাপ, যেটার ক্রিজেতে একমাত্র ইতালির আছে, একমাত্র ব্রাজিলের আছে, সেটাও লাস্ট 1962। এবার আর্জেন্টিনার সামনে একটা দারুণ দারুণ অপরচুনিটি, স্পেশালি লিওনেল মেসির এরকম অতি মানবীয় পারফরমেন্সের পরে। সো অফকোর্স ওই কনফিডেন্স তো বেড়েছে এবং রিয়ালিটিও হচ্ছে যে এখন পর্যন্ত যেটা বললাম, আপনি দুটো মাঠের পারফরমেন্স যদি দেখেন, আর্জেন্টিনা ইজ ওয়ে হেড। এবং এটা নেদারল্যান্ডস বলেছে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে সফল, মানে হাইলি আরেকটা ফেভারিট দল, তাদের ক্যাপ্টেন ফন্ডাইক বলেছেন যে আর্জেন্টিনা চ্যাম্পিয়নের মতোই খেলছে এবং তাদেরকে দেখে আসলে সতর্ক হতে হবে বাকি দলগুলোর। সো সেটাই আসলে লম্বা রেসে ঘোরা হতে হবে, আস্তে ধীরে এগোতে হবে, সেইটাই আমরা দেখার অপেক্ষায় রয়েছি। জর্ডান ম্যাচে কি হয়, তারপরে আস্তে ধীরে হয়তোবা নকআউট পর্বের সেই স্বাদটা শুরু হবে।